হায় হায় কি হলো এর? এই কি হয়েছে? দাঁড়া দাঁড়া। এই এইভাবে কেউ কি দৌড়ায় মেইন রোডে? রাজধানী গাড়িতে আমার মাল নিয়ে গেছে ভাইয়া। হ্যাঁ কি হয়েছে? 5 প্যাকেট আমরা 5 প্যাকেট আলু চিপস নিয়ে চলে গেছে ভাইয়া। তা তুই এই রাস্তার মাঝখান থেকে দৌড়াচ্ছিলি কেন? তার মাঝখানে দৌড়ে কি মরবি? এই যে গাড়িগুলো দেখছো যে জোরে জোরে আইতেছে স্পিডে। তুই দৌড়াচ্ছিস, তোর এটা পড়ে গেছে, তুইও তো পড়ে যেতে পারতি না? দেখ অবস্থা কি, রোডের গাড়ির অবস্থা কি। যদি একটা গাড়ি এসে তোর উপর উঠে যেত কি হতো? এটার হেল্পার কে? তুমি নাকি ওর কাছ থেকে 5 প্যাকেট শসা 5 প্যাকেট চিপস নিছো? এখানে যাত্রীদের জিজ্ঞেস করেন আমি নিয়ে কই রাখবো? এই নিয়ে তুমি মিথ্যা কথা বলতে লিখে আবার এই ভাই দেখছেন তুমি ঠিক নাই। ওই তোর জন্য একটা বাস থামাইছি। হায় হায় কি হলো এর? কি হলো? দেখ তো দৌড়াচ্ছে কেন? এই কি হয়েছে? এই কি হয়েছে ভাই? কি সমস্যা? দাঁড়াও, তুমি দাঁড়াও, এদিকে আসো। এই কি হয়েছে? দাঁড়া দাঁড়া। এই এইভাবে কেউ কি দৌড়ায় মেইন রোডে? রাজধানী গাড়িতে আমার মাল নিয়ে গেছে ভাইয়া। হ্যাঁ কি হয়েছে? রাজধানী গাড়িতে হ্যাঁ কি নিছে? তোমার 5 প্যাকেট আমরা 5 প্যাকেট আলু চিপস নিয়ে চলে গেছে ভাইয়া। রাজধানী গাড়ি থেকে ড্রাইভার নিছে না হেল্পার? কে নিছে? হেল্পার নিয়েছে। তা তুই এই রাস্তার মাঝখান থেকে দৌড়াচ্ছিলি কেন? কারণ আমার নিয়ে গেছে আমার মাল টাকাতে দিতে হবে ভাই। তার মাঝখানে দৌড়ে কি মরবি? এই যে গাড়িগুলো দেখছো যে জোরে জোরে আইতেছে স্পিডে। তুই কি মরবি মেইন রোড থেকে দৌড়ে? তুই দৌড়াচ্ছিস, তোর এটা পড়ে গেছে, তুইও তো পড়ে যেতে পারতি না? দেখ অবস্থা কি, রোডের গাড়ির অবস্থা কি। যদি একটা গাড়ি এসে তোর উপর উঠে যেত কি হতো? দিতে হবে ভাইয়া। কত টাকা? ভাইয়া 1000 টাকা ভাইয়া। 1000 টাকা? মানে তোর 1000 টাকা নিয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। না তাহলে 1000 টাকা নেয় না কিন্তু মাল আমার 1000 টাকা। ও 1000 টাকার মাল আছে, আর তোর 1000 টাকাও নষ্ট হয়ে যেত, তোর জীবনটাও চলে যেত, তাহলে কি করতি? এখন ঘটনা পুরো ক্লিয়ার করো আমাকে, আমি বুঝি না, আবার বল। আমার 5 প্যাকেট আমরা 5 প্যাকেট আলু চিপস লয়ে গেছে। কে নিছে? গাড়ির হেল্পারে আমাকে বললো হেল্পার নিছে? তারপর 200 টাকা দিছে না 200 টাকা বাইর করছে, তুই আমাকে 100 দে হ্যাঁ আর তুই 200 টাকা দে। আচ্ছা, আমি 100 টাকা দিছি, দিয়ে আমার 200 টাকাটা দেখাচ্ছে আর দিচ্ছে না, দিয়ে গাড়ি টান দিচ্ছে ভাই। কোথায়? সামনে গেছে। না কোথা থেকে হয়েছে? ঘটনা ঘটছে কোথা থেকে? ঘটনা ঘটছে ওই যে সামনে থেকে ওই যে কি জানো তো এইখান থেকে? এই যে এটা? আচ্ছা ঠিক আছে, কি গাড়ি ছিল? রাজধানী। রাজধানী ছিল। এখন তুমি কি দৌড়ায় ধরতে পারবা? না ভাই তুমি অন্য একটা গাড়িতে উঠে তো তুমি যেতে পারো, তারপরেও তো পারবা না। হ্যাঁ ও পারবে নাকি? অন্য একটা গাড়িতে উঠলো তো। হেল্পার করছে এই কাজ? হেল্পারের কত বড় সাহস ও এই কাজ করে? আরে কি অবস্থা দেখো, তোমার তো বাদাম টাদাম নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তুমি এখানে পড়ে যাওতে দেখো ওর বাদাম ছিঁড়ে গেছে, এটা ছিঁড়ে ফেলে দাও। ভাই চলো তাহলে। তুমি কি সত্য বলতেছো ঘটনা? হ্যাঁ ভাই সত্য। আচ্ছা, তোমাকে যদি এখন বাইকে করে টেনে নিয়ে যাই, এখন রাজধানী গাড়ি তো অনেক আছে, রাজধানী তো একজ্যাক্ট নাম দেখছো ওটা গাড়ির? ওঠো, রাজধানী তো একজ্যাক্ট আসছে, ওইটা মেবি হবে না, সামনে হতে পারে। বসো। তুমি হেল্পারকে চিনতে পারবো তো? আচ্ছা শক্ত করে বসো। হ্যাঁ এইটা তো রাজধানী না। তবে কি শিওর এটা তো ওয়েলকাম, এটা তো রাজধানী না। আচ্ছা ও যেহেতু শিওর, সেহেতু আমরা এই গাড়িটাকে দাঁড় করাবো। দাঁড়াও এই মামা, এই একটু দাঁড়াও। দেখো তো এই এটার হেল্পার কে? তুমি? হ্যাঁ এ নিছে? তুমি কি শিওর এ নিছে? এদিকে আসো। এদিকে নিচে নামো। তুমি নাকি ওর কাছ থেকে 5 প্যাকেট শসা 5 প্যাকেট চিপস নিছো? এখানে যাত্রীদের জিজ্ঞেস করেন আমি নিয়ে কই রাখবো? বলেন। হ্যাঁ তুমি নিছো? না ও যে বললো যাত্রীদের জিজ্ঞেস করেন, আমি ওর জিজ্ঞেস নেবো। এই তুমি মিথ্যা কথা বলতে লিখে আবার এই ভাই দেখছেন প্রথম যাত্রী আর আমি পাঁচটা মিথ্যা কথা বলতেছে? অবশ্যই মিথ্যা কথা বলতেছে। এখানে আর লোক আছে না? আচ্ছা এই দাঁড়াও এদিকে আসো। তুমি কি ঠিক আছো? ইনি কি নিছে? তুমি ভালো করে দেখো। তুমি ঠিক নাই, কারণ আমি নিয়ে কি করবো? এই যাত্রীগুলো কোথা থেকে উঠছে? আচ্ছা তোমার একজ্যাক্ট এক মিনিট, কোথা থেকে নিছে? ভাইয়া 20 মাইল থেকে? ভাই 20 মাইল থেকে? হ্যাঁ 20 মাইল থেকে কি সে কিছু কিনছে পিচ্চির কাছ থেকে? হ্যাঁ থামিনি মিথ্যা বলছো কেন? ভাইয়া নিয়ে নিচ্ছে ভাইয়া। ভাই এই জন্য কিন্তু পাবলিক স্কুলের শিক্ষক, ওনারা কি মিথ্যা কথা বলবে? ও রাস্তা থেকে দৌড়াচ্ছে, পড়ে গেছে, আমি ওর ধরছি। কি হয়েছে? বলে যে এক গাড়ির হেল্পার। হ্যাঁ এই গাড়ি ছিল। ও বলে রাজধানী, আবার বলে এই গাড়ি। তা তো ওরই মাথায় সমস্যা। কারণ আমার এখানে এই যে দেখতেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান। আমি ওর পাঁচটা এই কি রে ভাই, তোমার অবস্থা কি রে ভাই, সমস্যা কি? তোমার জন্য একটা গাড়ি দাঁড় করে দিলাম, তুমি বলছো এই গাড়ি। তোমার কি মানে মনে আছে ইনি নাকি অন্য কেউ? আমার মনে হয় ভাই ইনি। এই আমি তো বিপদে পড়ে গেলাম, এখন শুধু একটা গাড়ি দাঁড় করে দিলাম। আমরা একটা ঝামেলায় পড়ে যাবো না? তুমি যে বলতেছো ওই বাইকে মানে ওই গাড়ি থেকে নিছে হেল্পার, আবার ওনাকে দেখাই দিচ্ছে, উনি বলতেছে নেয় নাই। ভাইয়া আমার শিওর উনি নিছে ভাইয়া। আমার কি মনে হয় ও হয়তো বা মানে
তুমি কি শিওর? তোমার সেন্সে আছে যে কে নিছে? মনে আছে ও তো প্রথমেই ভুল করছো, বলে আমাকে রাজধানী গাড়ি, ও দেখায় দেয় ওয়েলকাম গাড়ি। কেন? কি বলে এই বাস নাকি নিছে? আর তো মাথায় সমস্যা রে মেয়ে। ফাজিল কোন জায়গায়? তোর জন্য একটা বাস থামাইছি, ওর জন্য একটা বাস দাঁড় করাইছি আমি। মানে ভদ্রলোক ছিল তারা বলতেছে নেই নেই, আবার তুই বলতেছিস যে টাকা নিছে। ফাজলামি করো নাকি? এইটা তোমাদের অভ্যাস একটা টাকা ইনকাম করার। চড়াই কি তোর কান কোন ফাটাই ফেলাবো এখন? এটা রাখ, এখানে রাখ। তুমি মিথ্যা বললা কেন তাই বলো আমাকে। ভাইয়া মিথ্যা বলি নাই ভাইয়া, তাহলে উনি নিছে। আবার বলো উনি নিছে। তুমি বলতেছো উনি নিছে, ওনার গাড়ির যে প্যাসেঞ্জার ড্রাইভার, ইভেন উনি বলতেছে ভাই এখানে যারা আছে টিচার, ওরা কি মিথ্যা কথা বলতেছে? ভাইয়া আমার ভাই শিওর ভাই উনি নিছে ভাইয়া। কি বিচার করবো এটার? শোনো আমি তোমাকে বলি, তুমি একটু ভালো করে মনে করো না, ওইটা ধরো, ভালো করে মনে করো। ও আমাকে প্রথমে বলে রাজধানী গাড়ি, পরে দেখায় দেয় ওয়েলকাম গাড়ি, তাহলে তো ওরই বোঝাই ভুল। তুমি হয়তো বা খেয়াল করতে পারো না, এটাও হতে পারে। অথবা তোমার মাল নেই, তুমি আমাদের সাথে ফাজলামো করলা। এই দাঁড়াও, সত্য কথা বলবা তুমি। তোমাদের এটা কি কোনো সিন্ডিকেট? মানে এরকম কি প্ল্যানিং কইরা তারপর হচ্ছে একটা বাস ধরে শুধু শুধু টাকা ইনকাম করা কি একটা প্ল্যানিং এটা? না ভাই সত্য কথা বলো কিন্তু। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এরকম একটা পুরা একটা যাত্রীবাহী বাস দাঁড় করাই দিছে, দেখছো? দাঁড় করাই দিয়ে তারপর হচ্ছে ওদের সাথে কথা বলতেছিলাম। ফাজলামি করলে কিন্তু নেক্সট টাইমে কিন্তু এখানে কিন্তু একদম বিক্রি করতে পারবি না। ভাইয়া বিশ্বাস করেন ভাই, আমার টাকা নিয়ে গেছে ভাইয়া, টাকাও নিজের সাথে মালও নিয়ে গেছে ভাইয়া। তুই ঘটনাটা আবার একটু আমাকে এক্সপ্লেন কর, বল ভাইয়া বিশ্বাস করেন ভাই, আমার টাকা নিয়ে গেছে ভাইয়া। কিভাবে নিল, প্রথম থেকে এক্সপ্লেন কর। প্রথমে আমাকে বলতেছে কাকি আমাকে 5 প্যাকেট শসা দে, 5 প্যাকেট আলু চিপ দে। কে বলছে এই কথাটা? রাজধানী স্টপ। আবার বলে রাজধানীর স্টপ। এর কি মাথায় কি সমস্যা? এদিকে তাকে, এটা কি রাজধানী না ওয়েলকাম? এটা ওয়েলকাম। এর আগে যেটা গেছে লোকাল বাস, ওটা তো রাজধানী না। আবার তুমি বলতেছো রাজধানী, আবার দেখাই দিচ্ছ ওয়েলকাম, আবার দেখাই দিচ্ছ অন্য একটা। আচ্ছা তুই দাঁড়া, এই আমার দিকে তাকাও। তোমার নাম কি? রাজা। রাজা? নেশা পানি করো নাকি? ওই যে পটমট খাই, পোলাপান খাও নাকি? না না তাহলে তুমি আমাকে বলতেছো রাজধানী, আবার দেখা যাচ্ছে ওয়েলকাম গাড়ি। আমি তো ওয়েলকাম দাঁড় করে দিচ্ছি, আবার বলছো ওই লোক, আবার ওই লোক বলতেছে নি নাই। গাড়িতে এতগুলো প্যাসেঞ্জার, তারাও বলতেছে নাই নাই। ইভেন তারা বলছে 20 মাইল দাঁড়াও নি। তাহলে তুমি কেমনে কি বলো? ভাই তোমার কি ভুল হচ্ছে? না ভাই ভুল আচ্ছা আমি না হয় মেনে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে রাজধানী। তুমি গাড়ির কালার দেখছিলা? ভাই কালার রাজধানীর কালার দেখছো কেমন? ভাই এইরকমই ভাই কালার। এরকম কালার? তাহলে সবুজ গাড়ি দাঁড় করলো কেন আমাকে দিয়ে? এতক্ষণে তো রাজধানী মনে হয় চলে গেছে, তাহলে তুমি সবুজ গাড়ি দাঁড় করলো কেন? আসলে কি তোমার এটা গেছে নাকি তুমি দুষ্টুমি করতেছো আমাদের সাথে? তুমি না ভাই আমারও গেছে ভাই। আর আমার তো মনে হয় ও এটা, ওদের একটা গ্রুপ আছে এরকম প্ল্যানিং করে শুধু শুধু বাস থেকে এইভাবে মানুষরা ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা নেয়। না ভাই না। আমার তো এরকম মনে হচ্ছে, তোকে দেখে ভালো মনে হচ্ছে না। তোর গ্রুপ থাকুক আর যাই থাকুক, তুই যে রাস্তার মাঝখানে দৌড়াচ্ছিলি, গ্রুপের সাথে তো পরে আড্ডা মারবি যখন তুই বেঁচে থাকবি। তখন তুই যে দৌড়াচ্ছিলি, তুই যে পড়ে গেছিস, মানে তোর এটা পড়ে গেছে, যদি তুইও পড়ে যাইতি, তোর উপর দিয়ে যদি গাড়ি উঠে যেত, তাহলে কি তুই পরে কি এই সিন্ডিকেট করে তুই গ্রুপের সাথে আড্ডা দিতে পারতি? না তাহলে তুই এই মিথ্যা কাজটা কেন করলি আমাদের সাথে? ভাই মিথ্যা কাজ না ভাই, আমার মাল নিয়ে গেছে ভাই। এখন ট্রাস্ট করবো কিভাবে? কি বিশ্বাস করো আমাকে? তুই বিশ্বাস করো, নাহলে তোকে নিয়ে এখন বেঁধে রাখবো আমি। আরে ভাই এই তো মহা বিপদ। ওকে আমি নিয়ে আসছি, এই বাইকে দুজনের বেশি বসা যায় না। আমার মানে ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা। ওকে আমি তারপরও নিয়ে আসছি এত কষ্ট করে, এনে একটা গাড়ি, একটা রানিং বাস দাঁড় করে দিছি। হেল্পার তো মানে কসম টসম কেটে পুরো অস্থির যে ভাই আমি নি নাই। যাত্রীরা বলতেছে যে কেউ নেয়নি। হ্যাঁ, এবার চেক দে ভালো করে, প্রতিটা পকেট চেক দে। কি এটা কি? দেখি গাঁজা। না ভাই এই বেটা কি রে এটা? ভাই পান। পান? এটা পানের মধ্যে কি? একটু দেখ তো ভালো করে দেখ। পানির মধ্যে নেশা পানি করো নাকি? ঠিক আছে, পিছনের পকেট। এটার মধ্যে মনে হয় নেশা না? না ভাই এটা কি? দেখি খোল, এটা খোল দেখি, ওটার মধ্যে গুলনান কি? হ্যাঁ গুলি তো। এটা কি করে? এটা দিয়ে এটা ভাই দাঁতে লাগা। দাঁতে লাগাই? কে লাগায়? তুমি লাগাও? হ্যাঁ ভাই। হ্যাঁ, তোমার বাস কি লোকাল ছিল না পরিবহন ছিল? রাজধানী ছিল না ওয়েলকাম ছিল? ভাই, তুমি রাজধানী ছিল ভাই। রাজধানী ছিল, তাহলে ওয়েলকাম দাঁড় করাতে বললা কেন? তখন যদি ওই গাড়িটা না দাঁড় করায় তুমি আমাকে বলতা, তাহলে আমি ট্রেনে হয়তো রাজধানী ধরতে পারতাম। কিন্তু এখন এতক্ষণে তো অনেক রাজধানী পড়ে গেল আরো, কারণ কোনটা থেকে কোনটা ধরবো আমি? এখন তার ধরা পসিবল না। এখন আমার মালের টাকাটা ভাই। মালের টাকা কি আমি দিব নাকি ও দিবে? কে দিবে তোমার মালের টাকা? তোমার কি এক্সাক্ট মাল হারাইছে নাকি হারায় নাই? তুমি তো সেটার প্রুফও দিতে পারছো না। অসতর্কতার ভাবে মাল বিক্রি করো। তোমার জন্য অযথা একটা যাত্রীবাহী বাস দাঁড় করে দিয়ে হেল্পার যাত্রীকে হ্যারাস করলাম আমি তোমার জন্য শুধুমাত্র। আরেকটা হলো তো হেল্পার মাইরও খেয়ে বসতো। তুমি এইটা না থামে সঠিকটা বললে আমরা আরো 10টা বাস থামাইতাম, যদি তোমার কথা যদি সঠিক হইতো। তুমি তো নিজেই ভুল বলতেছো। তোমার কাহিনীটা কি? প্রথমে কি বলছে? হেল্পার ডেকেছে না কোনো প্যাসেঞ্জার? হেল্পার কি বলে? জোরে কথা বলো। হেল্পার বলতেছে কাকি আমাকে 5 প্যাকেট শসা আর 5 প্যাকেট আলু চিপ দে। হ্যাঁ তারপর? এখন আমি দিছি, দিয়ে আমাকে একটা 200 টাকা বার করছে। এখন আমাকে বলে যে তুই আমাকে 100 টাকা দে আর তুই 200 টাকা দে। আমি 100 টাকা বার করছি, 100 টাকা দিছি,
দিয়ে এখন আমাকে 200 টাকাটা দেখাইছে, না দেখা গাড়ি দিছে টান। আচ্ছা, তো তুমি 100 টাকা দিছো কেন আগে থেকে? ভাই আমি চাইছি ভাই, আমি আন দিছি ভাই। মানে 100 টাকা ঠিক আছে যে 100 টাকা দাও, আমি 200 টাকা দিচ্ছি, এটা তো তুমি দিছো যে তোমাকে দিবে, কিন্তু তোমাকে দেয়নি। টাকাটা হাতে রেখে তোমাকে দেখায় চলে গেছে, গাড়ি টেনে চলে গেছে। হেল্পার তো বলছো রাজধানী, দেখাইছো তুমি ওয়েলকাম, দাঁড় করাইছি ভুলভাল গাড়ি। তারপরে দেখাইছো অন্য একটা বার। হ্যাঁ, ভুলভাল গাড়ি দাঁড় করাইছি। যদি ফার্স্ট টাইম সঠিক থাকতা, হয়তো বা সঠিক গাড়ি ধরে হেল্পারকে চড়াই মানুষ করে দিতাম, তোমাকে টাকাও দিতাম আর জরিমানাও নিয়ে দিতাম। ডাবল টাকা দিতাম তোমারে যদি তুমি বুঝতে পেরেছো? যদি বলতে পারো। কিন্তু তুমিই ফল্ট ভাই, এখন কি করবো বলো? আমরাই ওদের কাছে অপমানে হই কেন? এখন এর বিচার কি করা যায় বল? কি করব? এ তো আমার তো মনে হচ্ছে কত গেছে তোমার? কত টাকা? কত টাকা? 200 টাকা। 200 টাকা। সত্যি কি টাকা নিছে? 5 প্যাকেট শসা, 5 প্যাকেট চিপস, 200 টাকা। এখন আমি চাইলে তোমাকে 200 টাকাও দিতে পারি, 500 টাকাও দিতে পারি, 5000 টাকাও দিতে পারি, কিন্তু আমি তোমাকে 1 টাকাও দিব না। কেন দিব না? কারণ তুমি ফল্ট, প্রথম থেকে তুমি মিথ্যা বলছো আমাদেরকে। তোমার জন্য আমি কষ্ট করছি। গাড়ি নেওয়ার বয়সে আমি 2 জন, মানে 1 জনের বেশি পিলন ছাড়া আমি দ্বিতীয় কাউকে উঠাই নাই, 3 জনকে উঠাইনি। তোমার জন্য আমি 3 জন উঠে আমার ফেটে যাচ্ছিল, আমি কষ্টে মরে যাচ্ছি, তারপর তোমাকে নিয়ে আসছি আমি। থেকে পড়ে যাইতাম। তিনজন কি এই বাইকে হয়? এনে অযথা একটা বাস দাঁড় করাই দিছি, এমন একটা অবস্থা। সত্যি সত্যি বলছি আমার মাল নিয়ে গেছে ভাই। ও সত্যি সত্যি বলতেছে ওর মাল নিয়ে নিছে। 200 টাকা লস তোমার, তাই বলতে চাচ্ছ? 200 টাকা দিলে হবে? তো বিক্রি করো, নাও। ওটা আসলে সমস্যা রে ভাই। সমস্যা আছে। ওর কাছে চাইতেছে, ওর কাছে আমরাও চাইছে। দিয়ে দেই চিপস, আবার টাকাও ফেলাই দিছি। আমরাও দিয়ে দিছে চিপস। তোমার বাসা কোথায়? বাসা নবীনগর। গাড়িতে গাড়িতে বিক্রি করো? মা বাবা কি করে? মা বাবা, বাবার আমি তুমি এটা করো, পড়াশোনা করো না? না ভাই, পড়াশোনা করছি, ক্লাস 9 পর্যন্ত পড়ে বাদ দিই। প্রথম ভুল করছো, এরকম একটা রানিং রোডে তুমি দৌড়াচ্ছ। দ্বিতীয় ভুল করেছো, তুমি আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছ, দিয়ে তুমি আমাকে দিয়ে কষ্ট করাইছো, এই পর্যন্ত আসছো। তৃতীয় ভুল, তুমি একটা ভুলভাল গাড়িকে দাঁড় করাইছো। চতুর্থ ভুল, তুমি সেই লোকদের হ্যারেস করেছো গাড়ির। যাই হোক, তোমার ভুলের কোনো শেষ নেই। এখন যদি তোমাকে আমি চড়াইলে তো চড়ানো যায়, কিন্তু চড়াই কি করবো? তুমি তো ছোট মানুষ। তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো এটাও আমি জানি না, বুঝছো কথা? ভাই আমি সত্যি বলছি ভাই। চলে যাও, তুমি যেখানে যা বিক্রি করছো সেভাবে চলে যাও, কিন্তু এভাবে মানুষকে হ্যারাস করবে না। এরকম কখনো করব না। আর যদি তোমার সাথে সত্য ঘটনা ঘটে থাকে, এটা যে সত্যি হয়েছে, তাহলে তুমি একটা কাজ করবা, এটা থেকে শিক্ষা নিবা, অ্যালার্ট হয়ে যাবা। নেক্সট টাইম কেউ টাকা তোমার হাতে না দেওয়া পর্যন্ত তুমি আগে থেকে পকেট থেকে তাকে টাকা দিবা না, বুঝতে পেরেছো? আমাদের সমাজের মানুষ ভালো না, এটা আমি জানি, আমি মানি। ইভেন তুমিও সেই সমাজের মানুষ, তুমিও যে মিথ্যা বলছো না এটারও কোনো প্রুফ নেই, বুঝছো কথা? তুমি সত্য না মিথ্যা আমি কিছু জানি না, আমি এটার মিডিলে আছি এখনো। যদি সত্য হতা 200 টাকার জায়গায় আমি তোমাকে 500 টাকা দিতাম আজকে। তুমি যে কাজটা করেছো এটা ভালো করোনি, যাও। আর এই কাজ কখনো করবা না। আর যদি সত্য হয়ে থাকে তাহলে ওই লোক তোমার কাছে ঋণী থাকবে, একটা সময় ওনার ওই টাকা তোমাকে দিতে হবে, বুঝতে পারছো? তুমি আমার দিকে তাকাও, তুমি কি সত্য বলছো? কত পার্সেন্ট সত্য? আমাকে ট্রাস্ট করো। কিভাবে আমি ট্রাস্ট করবো? ভাই আমি বিশ্বাস কেমনে করবো বল? আমি 20 মাইলে আছি, আর আমাকে বললো কি দাঁড়াইছে, গাড়ি দাঁড়াইছে, এখন আমিও মনে করেন এখন গাড়ি চলতে অবস্থায় আমাকে বললো কি আমাকে 5 প্যাকেট শসা, 5 প্যাকেট আলু চিপস দাও। কারণ আমি দিচ্ছি, দেওয়া তাই কি 100 টাকা দেয়, আমি 100 টাকা দিচ্ছি, আমাকে 200 টাকা দেখেছি, 100 টাকা দেয়। আমাকে টাকাটা হাতিয়ে দেখেছি, দেখার পরে গাড়িটা বুঝছি, ওকে ঠিক আছে, হতে পারে, যাও, আমি বিশ্বাস করলাম। কত লস তোমার? আরে ভাই, আমার না মনে হচ্ছে ও মিথ্যা কথা বলতেছে না, কারণ আচ্ছা, হতে পারে। এরকম একটা ঘটনা আগে একবার ঘটেছিল আমাদের সাথে, মনে আছে? একটা ছেলে, ছোট একটা পিচ্ছি, ওর কাছ থেকে এক লোক আমরা নিছে 5 প্যাকেট না 10 প্যাকেট যেন, প্রাইভেট কার নিয়ে ওর আমরা নিয়ে চলে গেছে, টাকা দেয়নি। এটা মেনে নিলাম। তুমি আজকে কি করলাম কাজটা ভাই? এটা অযথা একটা বাসকে তুমি দাঁড় করালো আমাকে দিয়ে, শুধু কিছু মানুষকে হ্যারাস করালো আমাকে দিয়ে। ও কোনো অপরাধী করেনি, অথচ ওর গাড়িটা আমি দাঁড় করাই দিছি। এখন তুমি বলতেছো 200 টাকা লস তোমার। নাও 200 টাকা নাও, 1 টাকাও বেশি দিলাম না, 200 টাকা দিলাম। যদি তুমি মিথ্যা বলো আমার কাছে ঋণী থেকে যাবা তুমি, আর যদি তুমি সত্য বলো তাহলে তো তোমার টাকা তুমি পেয়ে গেছো, বুঝছো? যাও, সোজা চলে যাও, তোমার কাজ করো। কি বলবো ভাই, কিছু বলার নেই। লাভার্স, আপনারা তো পুরো ভিডিওটা দেখতে পেলেন। আমি এমনিতে অসুস্থ, আমার ভয়েসের অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। তার মধ্যে আমি ওকে হেল্প করতে গিয়ে একটা বাস দাঁড় করে দিয়েছি, যে হেল্পার কোনো অপরাধী করেনি। ও তো বলছে এই লোকই, আর ওই লোক তো না করতেছে আগে থেকে। উনি যদি কোনো কথা না বলতো, তাহলে তো যে একটা চড় দিয়ে বসলে শুধু লোকটা একটা চড় খেয়ে যেত। তো আমাদের সমাজ খুবই খারাপ, আমাদের সমাজটা নষ্ট, মানে আমাদের সমাজের মানুষজন খুবই নষ্ট, খুবই খারাপ, এটা আমি জানি। ও রাইট বলেছে নাকি ও রং বলেছে এটাও আমি জানি না। যাই হোক লাভার্স, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা দ্বারা যদি কেউ একটু হলেও শিক্ষা অর্জন করতে পারে যে আমাদের সমাজে এভাবে অসতর্কতাভাবে মানুষ চলাফেরা করলে ধরা খাবেই, এটা স্বাভাবিক। সো লাভার্স, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। টেক কেয়ার, টাটা।